কি করছো? এই যে রেডি হলাম, হসপিটাল যাবে কেন? বলোনি তো। আজকে অফিস থেকে ছুটি পেলাম, তোমার ও এখন কি বলবো, যার কেউ নেই তার নিজের বেশি আছে। আমি আছি, তুমি আছো, এরকম একটা ব্যাপার। তুমি যদি মনে করো আমার আছো তাহলে আছো। ছেলে কোথায় যাবে? ছেলের এই জামাটা বার করে রাখলাম, আর এই যে তোমার এখানে এই জামাগুলো আছে, এর মধ্যে একটা কিছু পরে নেবো। আচ্ছা ঠিক আছে, পড়ানো। যেহেতু ভাই ফোটা সবাইকে জানাই শুভ ভাই ফোটা, আমার তো এবছর ভাই ফোটা নেই। আমি আর ভাই ফোটা দেবো ঠাবো না, মানে ভালো লাগছে না। মানে মাই তো সব কিছু করতো, ওই ব্যাপারটাকে আমি ডাইজেস্ট করতে পারছি না। করা উচিত আমার থেকে, হয়তো আরও ছোটো ছোটো বাচ্চাদের যাদের আরও ছোটো থেকে মা বাবা নেই। তো যাই হোক, এই যে আমার মাথার ব্যামো, যেটার জন্য হচ্ছে ডাক্তার বলছে মাইগ্রেন, কিন্তু নিউরো সার্জেন না মেডিসিন দেখাতে বলেছে। নিউরো দেখাতে বলেছে, এবার ওটা না, ওটা সার্জন হয়তো হবে না, মেডিসিনই হবে। তো চললাম, 9টা বেজে যায়, ওদিকে ভাত ডাল একটা সবজি করে গেছি, আর মাছটা দেখি এসে কি করতে পারি। তোমরা দুজনে খেয়ে দিয়ে নিও, আমি চললাম। ছেলে তো এখনো ওঠেনি, ঘুমাচ্ছে, তোমাদের দেখাতে পারবো না। তোমাদের আমি যদি পরে কিছু ভিডিও করে তাহলে দেখিয়ে দেবো। চলো এখন হসপিটালে বেরোই, দেরি হয়ে যাচ্ছে। টাটা। টাটা, আগে বুক করতে হবে। সো বেরিয়ে পড়েছি, এখন ওই উবের বাইকে করে যাব। ভাড়াটা অনেকটা বেশি নিচ্ছে, 109 টাকা। জুনিয়রের বাবা গেলে এই সমস্যাটা হতো না, চলে যেতে পারতাম, কিন্তু জুনিয়রকে নিয়ে হসপিটালে যাব না। চলো এখন বেরিয়ে পড়েছি, যাই। আগে দাঁড়িয়ে আছে বাইক, আসছি। নর্মালি হসপিটালে এসে যেখান থেকে কাট করা হয়, আজকে ঠিক অন্য জায়গা দিয়ে কাট করতে হলো। ঢুকে ডান দিকেই গিয়ে কাটটা করে নিতে হলো নিউরোলজি ওপিডি থেকে। ওখানে ব্যবস্থাটা পুরোটাই আলাদা। তো সেই অনুযায়ী আমাকে ডাক্তার দুটো টেস্ট দিয়েছে, একটা সিটি স্ক্যান হবে আর একটা এক্স-রে হবে। তো যতক্ষণ না একটা ব্লাড টেস্ট হবে, তাহলে আমি সিটি স্ক্যানের জন্য কতটা রেডি ততটা বলা যাচ্ছে না। তো আগে ব্লাড টেস্ট এখন করার জন্য বসে আছি, তারপরে এদিকে আমার ব্লাড টেস্ট কমপ্লিট। এখন আমি চলে এসেছি যেখানে এক্স-রেটা করানো হবে। কিভাবে করানো হবে, মানে শুয়ে না বসে, আমি ভেরি কনফিউজড, একা একা বুঝতে পারছি না কি হবে। জুনিয়র যেহেতু বাড়িতে, ওর বাবাও বাড়িতে। যাই হোক, আমি এখানে ফাইনালি এক্স-রেটা করিয়ে নিয়েছি। বাবা যা যুদ্ধ হলো, কানের নাকের চুল ঠুল খুলে ঠুলে শুয়ে পড়ে মাথার পিছন দিকটা এক্স-রেটা ঠিক করালো আর কি। যাই হোক, এখন চলো খেয়ে নিই, কারণ আমাকে এখন দুপুর 1টা অবধি মোটামুটি ওয়েট করতে হবে। এতক্ষণ তো খালি পেটেই ছিলাম, তো এরপরে আমাকে হচ্ছে খেয়ে দিয়ে ওয়েট করতে হবে। যতক্ষণ না আমি ব্লাড রিপোর্টটা পাচ্ছি, ততক্ষণ ব্রেন সিটি স্ক্যানের জন্য ডেট আমি নিতে পারবো না, তৎক্ষণাৎ হবে না। তো এখন আমি একটু ব্রেড আর তার সাথে ঘুগনি খেয়ে নিচ্ছি, আর একটু চা অর্ডার করেছি, ওটা পরে দেবে। সো খাওয়া দাওয়া তো হলো, এখন হচ্ছে 1টা অবধি ওয়েট করতে হবে। কানেরটা নাকেরটা শুনেই কেমন লাগছে। তো এখন 1টা অবধি ওয়েট করতে হবে। আর পড়িনি, মানে আবার এখন বাড়িতে গিয়েই পড়বো। এখন 1টা অবধি ওয়েট করবো, ব্লাড রিপোর্টটা কালেক্ট করবো, ওখান থেকে সিটি স্ক্যানের ডেট নেবো, তারপরে বাড়ি যাবো। এখন এটা করতে হবে, 12টা এখনো বাজে, 11টা 40। হ্যাঁ, ভিতরে গিয়ে বলুন কাগজটা আর ইয়েটা দিন, ওই রিসিপ্টটা, যেটা টাকা জমা করেছেন, আর সিটি স্ক্যানের কাগজটা দিন, তাহলে হবে। এখন বসে আছি ব্লাড রিপোর্টের জন্য এখানে। তো এই যে ব্লাড রিপোর্টটা এখানে লিখে দিয়েছে, কী এসছে ব্লাড রিপোর্টে। আমি তো এত সব কিছু বুঝবো না। যাই হোক, এবারে সিটি স্ক্যানের ডেটটা নিয়ে তারপরে বাড়ি যাব। 1টা বেজে গেছে, দেখতে দেখতে সময় চলে যায়। একটা যুদ্ধ গেল। যাই হোক, রোগটা কী সেটা নির্ধারণ করাটা খুবই দরকার।
এবং নিজেকে সুস্থ রাখা জুনিয়রের জন্য তো অবশ্যই দরকার। কারণ এখন তো কেউ নেই, ডান পাশে বাম পাশে কেউই নেই বলতে পারো। আমার বড় সে অবশ্যই আছে, কিন্তু মা বাবা তো নেই, এটাই সবসময় খালি মনে হয় কী করবো বলো। তো চলো, সিঁড়ি দিয়েই নামলাম, সিঁড়ি দিয়ে নেমে নেমে এখন দ্বিতীয় তলায় এসেছি, একদম গ্রাউন্ড ফ্লোরে যাবো, হাঁপিয়ে যাচ্ছি। এই ওপিটি থেকে ওইখানে, ওইখান থেকে এইখানে, এই করতে করতেই অনেক সময় চলে যায়। হসপিটালে এলে ঠিক করে ক্যামেরা খোলা যায় না, এবং সব জায়গায় তো সিসিটিভি ক্যামেরা আছে। চলো বাড়িতে গিয়েই বলবো ডাক্তার কি বললো বা ডেট কি পেলাম আমি। বলতে হবে কিন্তু। লেফট হ্যান্ড, লেফট লেফট, হ্যাঁ এই যে এই ওদিকে তাকাও, দেবায়ন ওদিকে তাকাও, দিদি দিদি ফোঁটা দিচ্ছে, দিদি 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 বাবা বলো ভাইয়ের কপালে, মুখে জোরে জোরে বলো, দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আরেকবার, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরেকবার, হ্যাঁ চুপ করে বসে থাকবে, আসো। খুব টাফ ব্যাপার ওদের। আমি তো হসপিটালে চলে গেছিলাম, তারপরে জুনিয়র আর জুনিয়রের বাবা কী করেছে ওদেরই ব্যাপার। তো ওরা চলে গেছিলো আমার মাসি শাশুড়ির বাড়িতে, আর সেখানে ছিল আমার মাসি শাশুড়ির মেয়ে, সে কিনা বড়মশাইকে ফোঁটা দিয়েছে, এবং ওর মেয়েও তো অনেকটাই বড় হয়ে গেছে এখন, মানে আমার বিয়ের সময় 6 মাসের ছিল, তো এখন অনেকটাই বড় হয়ে গেছে, প্রথমবার ভাইকে ফোঁটা দিল, ও ভীষণ এক্সাইটেড। তো আমি এই টাইমে পুরোটাই হসপিটালে দৌড়াদৌড়ি করছিলাম। অবশ্য আমি যতক্ষণে বাড়িতে ফিরেছি, তো ওরাও তার আগেই বাড়িতে চলে এসছে, আমার আসার আগে ওরাই চলে এসছে বাড়িতে ফোঁটা নিয়ে। তো সকালবেলা স্নান ধান করেই একবারে গেছিলো সকালের ফোঁটা নিতে। আর সকালের ফোঁটাটাই হচ্ছে বলে যে খুব ভালো, মানে স্নান করে না খেয়ে দিয়ে ফোঁটা। আমার শ্বশুরবাড়ির দিকে এইটাই হয়, আবার আমার বাপের বাড়ির দিকে উল্টো, আমাদের বাপের বাড়িতে আবার রাতের দিকে ফোঁটা হয়। তো যাই হোক, পুচুমা তাড়াতাড়ি করে, পুচুমা আগের দিন বলেছিল, বাট তখন আর আমি জুনিয়রকে নিয়ে সেই টাইমে যেতে পারিনি, আর সকালবেলা ও মামা বাড়ি চলে যাবে, এই কারণে পুচুমার থেকে এবছর ফোঁটাটা জুনিয়র পেলো না। যাই হোক, নেক্সট ইয়ার দেবে। আর তাছাড়া আমার মনটা খুব খারাপ লাগছে, ওই কারণে আমি আর ভাইফোঁটার দিকে ইনভলভ হইনি। জুনিয়রের বাবাই যা করেছে, নিজে যেহেতু ফোঁটা নিতে গেছে, আবার ছেলেকেও সাথে করে নিয়ে গেছে। যাই হোক, চলো এইভাবেই জুনিয়রের এই বছরের কাটলো। আর সত্যি মায়ের কথা প্রচণ্ড মনে পড়ছে। তো হসপিটাল থেকে এসে আর আমি মানে স্নান ধান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আর ক্যামেরা খুলতে পারিনি। তো তোমাদের সাথে এই ক্লিপটা একটু শেয়ার করে নিলাম। এরপরে চলো আসছি একটু পরে তোমাদের সাথে কথা বলতে। হ্যাঁ, যেটা খুশি ভাই খাও, অল্প একটু খাও। হ্যাঁ, গুড। এই তো রেখে দাও, রেখে দাও, ব্যাস। হ্যাঁ, খাবে তো? এই যে লুচিটা খাও, এবার গিফটটা দাও, গিফটটা দাও, রাইট হ্যান্ড দিয়ে দাও। হ্যাঁ, দাও দাও দাও, বলো থ্যাংক ইউ, বলো দিদিকে, বলো দিদি থ্যাংক ইউ, বললে না পাপা? বলো থ্যাংক ইউ। আচ্ছা, এবারে দুজনে এখানে একটা সো এই জায়গাটা আমার খুব ভাল লাগে, এই ভাড়া বাড়িতে বলতে পারো, ব্লগ তোমাদের সাথে শেয়ার করা বা কথা বলার। তো এখন ঘড়িতে রাত্রি 9:30 মোটামুটি বাজতে যায়। তো জুনিয়র আর জুনিয়র বাবা বাড়িতে নেই। আজকে খুব কেমন লাগছে, আজকে ভাইফোঁটা, আমাদের প্রথমবার এরকম মা নেই, সে মা তোজ্জোর একটা ব্যাপার, খুব খারাপ লাগছে। সকাল থেকে হসপিটালেই চলে গেছে সময়, কারণে মনে হয়নি, তুমি এখন একা একা বসে বসে ব্যাপারটাকে খুব ফিল করছি বলতে পারো, ভালো লাগছে না। তো রোগের ট্রিটমেন্ট তো করাতে হবে, সে কারণে তো ছুটির দিন ছাড়া হসপিটালে যাওয়া মুশকিল। হসপিটালেও গেছিলাম, মানে এই হাতে ক্যামেরা মোটে ধরতেই পারি না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ফাইনালি আমি ডেটটা পেয়েছি, সেটা হচ্ছে শনিবার।
আর সাথে কাউকে নিয়ে যেতে হবে যে কিনা যাবে। তার জন্য আমি একজনকে রেডি করেছি, মানে যে যাবে, কারণ জুনিয়রকে যেহেতু দেখতে হবে, জুনিয়রের বাবাকে আমি নিতে চাইছি না, তার বদলে একজনকে রেডি করেছি, সে যাবে, সে নিজেই বলেছে সে যাবে। তো সেটা পরেই তোমরা যে দেখতে পারবে কে আমার সাথে যাবে। তো ডেটটা তোমাদেরকে বলে দিই, সিটি স্ক্যানের ডেটটা শনিবার। আর তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যে সিটি স্ক্যান করতে গেলে কীরকম কতটা কী ভয় লাগে, আমার তো খুব টেনশন হচ্ছে, জানি না, ওটা জানিও তোমরা প্লিজ আমাকে। তো চলো, চারিদিকে এখনও বোম ফাটছে, এখনও কালী পুজো শেষ হয়নি, ভাইফোঁটা অবধি তো বাজেই ফাটেই। তো চলো, টাটা। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে তোমরা প্লিজ একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আগেও বলেছি দরকার, এখনও বলছি দরকার, সত্যি এই মুহূর্তে বিশাল পরিমাণে দরকার তোমাদের সাপোর্ট। আর কী জানি বারবার কেমন কি বলবো, কাঙালের মতন বলতে থাকছি, যেন আমার খালি বুক ফিটিয়ে বলতে ইচ্ছে করছে মা কেন নেই, মা কেন নেই। এটা তো স্বাভাবিক, মা বাবা একদিন চলে যাবে, এটা বুঝছি, বুঝেও যেন কেমন একটা অবুঝ হয়ে যাচ্ছি আমি। এই ব্যাপারটা কিছুতেই ইয়ে করতে পারছি না। ডাক্তার নিজেও বললো তুমি প্রচুর পরিমাণে টেনশন করছো, মন খারাপ করছো, মন ভালো রাখার চেষ্টা করো। কি জানি, সব কালকে রাত্রিবেলাও খুব কষ্ট পাচ্ছিলাম রক্সির জন্য। যাদের থেকে আমি হয়তো বেশি এক্সপেক্ট করিনি, কিছু কিছু মানুষ আছে আমার লাইফে, তাদের কিছু খারাপ লাগা জিনিসও আমাকে খারাপ মনে করায়। নাম আমি নেব না, কাউকে কিছু বলবোও না। তো চলো, মাকে বিশাল পরিমাণে মিস করি এই কারণেই, ধরো ফোনে আজকে এই মুহূর্তে এই কথাটা মাকে বলবো, সেটা বলতে পারি না। এই টেনশনে আমি জানি তো বলতে পারবো না, এটাকে আমি অ্যাকসেপ্ট করতে হবে যে হ্যাঁ তোর মা নেই, সত্যি নেই। আর সবার বাবা মা চিরকাল থাকে না, এর থেকে ছোটো ছোটো বাচ্চাদেরও মা বাবা থাকে না, জন্মের পর থেকে মা বাবা থাকে না, ওটাকে মানতে হবে। আশা করি আমি মেনে নিতে পারবো। আর কি বলো তো, এত ঝড়ঝাপটা আমার উপর দিয়ে যাচ্ছে না, একটার পর একটা, মনে হচ্ছে এই এত ঝড়ঝাপটা আমার পিছনে আছে। তো এখান থেকে বাবা মা থাকলে হয়তো বলবে হ্যাঁ তোর এই ঝড়ঝাপটা নেই, আমি আছি, তোকে দেখার আগে আমি ঝড়ঝাপটা দেখব, সেটা বলার লোক নেই। ঠিক আছে, চলো, বললাম না ব্লগ এই কারণে করি না, কেঁদে ফেলবো। চলো, টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভাইফোঁটার দিনে আর চোখের জল নয়, আশা করি খুব ভালোভাবে ভাইফোঁটা কাটালে তোমরা। তো সত্যি তো খারাপ তো লাগবেই, ভাইফোঁটা এবছর তো দিতে নেই, এরকম একটা ব্যাপার আছে। আর ভাল লাগছে না, মনে হচ্ছে আর ভাইফোঁটা কিছুই করবো না আর কোনো দিনও, এরকমই একটা লাগছে। যাই হোক, অনেক কিছু বলে ফেলবো, আমার মুখে সেলুটেপটা খুবই দরকার, কারণ মনটা খুব চূর্ণ বিচ্ছিন্ন হয়ে রয়েছে, অনেক কিছু বলে ফেলতে পারি। চলো, টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।